সিরিয়া ও বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস এর তহবিলে অর্থ পাঠাতো মালয়েশিয়ায় গ্রেপ্তার হওয়া ৩৬ জন বাংলাদেশি। শুক্রবার সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন মালয়েশিয়ার পুলিশ প্রধান। তিনি আরও জানান, গ্রেপ্তার বাংলাদেশিরা কী পরিমাণ অর্থ সংগ্রহ করেছে তা জানতে চলছে তদন্ত। এছাড়া কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন তারা। গত ২৭ জুন জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করে মালয়েশিয়ার পুলিশ। তারা কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন। এবার তাদেরকে নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান মোহাম্মদ খালিদ ইসমাইল বলেন, বাংলাদেশিদের এ চক্রটি আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ওয়ালেট ব্যবহার করে সিরিয়া ও বাংলাদেশে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস এর জন্য অর্থ পাঠাতো। আরও জানান, অর্থ পাঠানোর প্রমাণও পেয়েছে মালয়েশিয়ার পুলিশের কাউন্টার টেরোরিজম ডিভিশন। অ্যাকনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ার পুলিশ প্রধান আরও জানান, গেরাকান মিলিটান রেডিক্যাল বাংলাদেশ GMRB নামে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের অ্যাপে গ্রুপ তৈরি করে সদস্য সংগ্রহ এবং উগ্র মতবাদ প্রচার করে আসছিল চক্রটি। ধারণা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের সদস্য সংখ্যা ১০০ থেকে ১৫০ জন। তবে এই গ্রুপটির সদস্য ফি এবং চাঁদা থেকে ঠিক কত পরিমাণ অর্থ সংগ্রহ করেছে তা নিয়ে তদন্ত চলছে। পাশাপাশি আইএসের আঞ্চলিক ও আন্তর্জাতিক সেলগুলোর সঙ্গে এই চক্রের সংযোগের বিষয়টি নিয়েও তদন্ত চলছে বলে জানানো হয়। মালয়েশিয়ার পুলিশ প্রধান আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে, আর ১৬ জন এখনও মালয়েশিয়ার পুলিশের হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে। হাসনা আক্তার, DBC নিউজ ডেস্ক।